আমরা স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকে আমরা ইন্ডিয়া গেছি। রাজাকার মুজিবুল্লাহকে আমরা নিজেরা, আমি, এই শফি, নাসির, তারপর রবি, আমরা 7 জন এটা অপারেশনে আমরা সাকসেস হয়েছি। এটা আমরাই কৃতিত্ব বেশি। এটা রাজাকার ওকে তো মারা গেছে, গুলি করছি যে আমরা, মারা গেছে দমদমার উপরে। আর 2 জন আমরা দড়িয়ে আনি ওই শিয়ালি খালের ভিতরে জেলেদের জালবাজে কুড়িয়েছে না, খুঁড়ির সাথে বাঁধে দিছি। জোয়ার আসছে আর মারা গেছে। পরে জোয়ারে ওদেরকে ছাড় দিয়েছি, ওরা কোথায় গেছে জানি না, পানিতে ডুবাই মারছি ওই শিয়ালি খালের পড়া। এই দেশ শান্তি হইলে আমরাও শান্তি, অন্য কিছু বৈষম্য এটা দূর করো। প্রথম শ্রীনগর গেছি, শ্রীনগর তারপর হরিণা আর্মি ক্যাম্পে আমাদের প্রশিক্ষণ হয়েছে। আমরা প্রশিক্ষণ নিয়ে তারপরে আবার বাংলাদেশে আবার আসছি, একসাথে যুদ্ধ করছি। আমি সুটকুমিরেও ছিলাম, কুমিরা ব্রিজের ইয়ানে ভারতের শূন্যের লগে। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। তো আমি তখন, আমার চাচা ছিলেন ফরিদ আহমদ চৌধুরী। উনি তখন ডিগ্রি বিগমে পড়তেন আর কি। উনি আমাকে জোর করে নিয়ে গেছিলেন, চলো তুমি এখানে থাকবা না, এখানে তুমি নিরাপদ না, যেহেতু তুমি 10ম শ্রেণীর ছাত্র, ইয়াং, তোমাকে দেখলেই তোমাকে মেরে ফেলবে, তুমি আমার সঙ্গে চলো। তো আমার আব্বা আম্মা আমাকে অবশ্য প্রথম থেকে বাধা দিয়েছিলেন, যেতে দেন নাই, কারণ না এটা তো কেমন হবে, কারণ অসুবিধা নাই, আপনার ছেলেকে আমরা আমার সঙ্গে দেন এবং আমি আপনার ছেলেকে নিরাপদে রাখবো। হ্যাঁ, ফ্রন্টে থাকবো আমি, আপনার ছেলে আমার পিছনে, মানে আমি আমার চাচা। তো যা হোক, তো এরপরে তারপরে আমার আব্বা আমার রাজি হয় নাই। তো আমি তখন মানে বুঝতে পারলাম যে না, যুদ্ধ করে দেশ স্বাধীন না করলে এই দেশ জীবন স্বাধীন হবে না, আমাদেরকে যুদ্ধ করে মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করতে হবে। ওই অনুপ্রেরণায় ওই চাচার সঙ্গে রাত্রেই আমার আব্বা আমাকে না বলে আমি রওনা দিয়েছিলাম।